রাধে রাধে বন্ধুরা, তো চলে এসেছে পার্ট টুটা একটু বড় হয়েছে, কারণ আমি এই পার্টেই সবটা শেষ করে দিয়েছি। তো দেখছো আমরা এখন লঞ্চে আছি, লঞ্চে করে চলে গেছিলাম, তারপরে আমরা টোটোতে উঠেছিলাম, টোটোতে উঠেই আমরা চলে এসেছিলাম শ্রীধাম মায়াপুরে, নবদ্বীপ থেকে মায়াপুরে। তো দেখো আমরা প্রথমে হাওড়া স্টেশন থেকে যে ট্রেন আসে সেই ট্রেন ধরেছিলাম, আমরা কন্যগর স্টেশনে উঠেছিলাম। কন্যগর স্টেশনে আমরা 4:45টার সময় উঠেছিলাম এবং 4:45টার সময় ট্রেনটা লেট ছিল, প্রায় 40 মিনিট মতন লেট ছিল। তারপর আমরা শ্রীধাম নবদ্বীপে পৌঁছে বিষ্ণুপ্রিয়া হল্টে নামি এবং বিষ্ণুপ্রিয়া হল্ট থেকে মাত্র 15 টাকা করে টোটো ভাড়া করে আমরা পৌঁছে গেছিলাম শ্রীধাম মায়াপুরে। তারপর লঞ্চের ভাড়া ছিল 10 টাকা এবং এইদিকে টোটোর ভাড়া সিজনের জন্য 20 টাকা এবং অফ সিজনে মানে নর্মালের জন্য 15 টাকা 10 টাকা এরকম থাকে, কিন্তু দেখলাম দুপুরবেলার দিকে কিন্তু 10 টাকাতেই নিয়ে যাচ্ছে। তো দেখো সকলে কিন্তু গোলুকে ধরেছিল এবং গোলুকে প্রচুর সদস্যের সাথে দেখা হয়েছে, এমনকি তোমাদের অনেক ইউটিউবার ফ্যামিলির সাথেও দেখা হয়েছে যে হ্যাঁ তোমরা আমার চ্যানেল দেখো, তোমরা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো চ্যানেলকে, তোমরা পাশে আছো, এরকমও অনেকের সাথে দেখা হয়েছে যারা আমার থেকে গোপাল নিয়েছো। খুব ভালো লেগেছে তোমাদের সাথে দেখা করতে, সত্যি বলছি মন থেকে খুব ভালো লেগেছে। আমি মানে এটা আমার কাছে অনেক বড় পাওনা যে হ্যাঁ তোমরা আমাকে দেখছো, আর তোমরা যখন সামনে দেখছো আমি তোমাদের চিনি না, কিন্তু তোমরা আমাকে চিনি, আমার কাছে এসে আমাকে বলছো দিদিভাই আমি তো তোমার ভিডিও দেখি, দিদিভাই আমি তো তোমাকে চিনি। সত্যি বলছি খুব 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 ভালো লাগে। অনেকে এরকম পাশে থেকেছে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। চলো এবার আর একটা ইনফরমেশন দিই। আচ্ছা তোমাদেরকে এবার একটা ইনফরমেশন দিই, যে প্রসাদের মূল্য 40 টাকা ছিল সেই প্রসাদের মূল্য একটু বেড়ে 10 টাকা বাড়ানো হয়েছে, যেটা 50 টাকা হয়েছে। তো দেখো সকাল ও দুপুরের প্রসাদের কুপন এখানে পাওয়া যায়, যে লেখা আছে দেখছো, এই যে খিচুড়ি রাইস সবজি ডাল মিক্স সবজি, এটা 40 টাকা ছিল 50 টাকা হয়েছে, 11:30 থেকে 1:30, ঠিক আছে। আর তারপর তোমরা এখানে যে মহাপ্রসাদের কুপন, এটা 60 টাকা আর এ ছিল যেটা 70 টাকা হয়েছে। অন্ন ডাল ভেজ পকোড়া রুটি ড্রাই সবজি পনির সবজি পরমান্ন, ঠিক আছে। এটা প্রসাদের এটা দিয়ে দিলাম, আমি এটাই কেটেছি কারণ বেসিক্যালি আমার এটাই বেশি ভালো লাগে, আর এনাদের খাবার যে ব্যবস্থাটা সেটা আমার প্রচণ্ডই ভালো লাগে। আর এমনি তো সবই ধরো খেয়েছি বা দেখিয়েছি। আর হচ্ছে আর একটা দেখো এটা তোমরা যেটা পাবে নামহট্ট ভবন গদা ভবনে, এটার তোমরা 80 টাকারটা পাবে এবং 60 টাকারটা পাবে, ঠিক আছে। মহাপ্রসাদ নামহট্ট ভবন, যেটা নিজে নিজে নিয়ে খেতে হয়। আর এইটা আমার খুবই মানে ঠিক পারি না নিজে নিজে নিয়ে সবসময় খেতে, আর তার জন্যই আমি দেখো এই যে এটা হলো 80 টাকা আর 50 টাকা। সাদা ভাত ভেজ ডাল পকোড়া রুটি মিক্স সবজি পনির সবজি পায়েস, আর সাদা ভাত ডাল রুটি মিক্সড সবজি বসা সবজি রসা সবজি মিষ্টি। তো 50 টাকা 60 টাকা, 3 থেকে 6 বছর বয়স পর্যন্ত 30 টাকা, আর ওটা হলো 50 টাকা, ঠিক আছে। মহাপ্রসাদ দিয়ে দেওয়াই হলো। মঙ্গলারতির টাইম সবই দেখিয়ে দিচ্ছি। আর আমি কেটে নিয়েছি দেখো ইস্কন সুলভ মূল্যে 50 টাকা মূল্যের যে কুপন। আর দেখো তো দেখো গোলু নিয়ে নিয়েছে মিষ্টি একটা বনু, আর দিদিভাই মিষ্টি দিদিভাই আর গোপুসোনা, মিষ্টি দিদিভাই আর গোপুসোনা। তো সবটা তো তোমরা দেখতেই পাবে। তো বন্ধুরা দেখো এই যে মন্দির, মেন মন্দিরের তো অন্যদিকে তোমরা জানোই, আর এটা নতুন মন্দিরটা যেটা ইস্কনের সব থেকে বড় মন্দির, এর থেকে বড় মন্দির কিন্তু কোথাও নেই, শ্রীধাম মায়াপুরেই সব থেকে বড় মন্দির। তো দেখো আরতির টাইমিংগুলো, মঙ্গল আরতির সময় আছে ভোর 4:30, দর্শন আরতি 7টা, ভগবত পাঠ 8টা, ধূপ আরতি 8:30 মিনিট, ভোগ নিবেদন 11:45, ভোগ আরতি 12টা দুপুরবেলা, ধূপ আরতি বিকালবেলা 4 মিনিটে মানে 4টের সময়, সন্ধ্যা আরতি 6টার সময়, ভগবত গীতা পাঠ আছে 7:30, আর এছাড়া শয়ন আরতি আছে 8:15। তারপর মন্দির কখন কি বন্ধ থাকে সেটাও দেওয়া থাকে। আর মন্দির বন্ধ থাকে সকালবেলা 5:30 থেকে 7টা পর্যন্ত, মানে সকালের মঙ্গল আরতি হয়ে যাওয়ার পরে 7টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে। তারপর দুপুরবেলা 1টা থেকে 4টে পর্যন্ত এবং রাত্রিবেলা 8:30 বন্ধ হয়, ভোরবেলা আবার 8টা দিয়ে দিতে।
নম করো, একটু নম করো। না, তোমাকে নম করতে হবে, তুমি ভালোবাসো, ঠিক আছে? ভগবান জানে, আমি জানি না, ও ভাই জানে। আমি জানি। ভাইকে নাম বলে দাও। তোমার নাম বলো, তোমার নামটা ভাইকে বলে দাও। তোমার নাম কি ভাইকে বলো? হ্যাঁ, এটা তো হ্যাঁ, বলি না ভাই, ভাই ভাইয়া। তো যেটা বলছিলাম সেটা হলো, সকালবেলা তোমরা যদি ভোরের আরতি দেখতে চাও, অবশ্যই ভোরবেলা 4টের সময় কিন্তু বেরিয়ে পড়বে। ভোরবেলা 4টের মধ্যে কিন্তু লাইন হয়ে যায় এবং মন্দিরে ঢোকাও কিন্তু শুরু। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম গোশালা। আমরা একটু ফার্স্ট গেলাম। তো যেটা আমি আগেরবারও বলেছিলাম, এবারেও আমি একই জিনিস বলবো, বলা হচ্ছে গোমাতা। গোমাতাকে মারা তো বন্ধুরা, আমি এখানে তোমাদেরকে বেসিক্যালি দুটো কথা বলতে চাইবো। তোমরা যদি গোশালা যেতে চাও অবশ্যই যেতে পারো, একদম 2 মিনিটের হাঁটা পথ, এবং ওখানে তোমরা লস্যি এবং মিষ্টি দই অবশ্যই ট্রাই করে দেখো। আর ওখানে কিন্তু গরুর গাড়িও পাওয়া যায়, গরুর গাড়িতে তোমরা চাইলে চাপতেই পারো। আমরা গরুর গাড়ি অথবা টোটো ব্যবহার করিনি, কারণ হেঁটে একদমই সামনে, মানে তোমরা হেঁটে যাওয়াটা একদমই পসিবল। আর গরুর গাড়িটা আমি একটু অ্যাভয়েড করেই চলবো, কারণ গোমাতা বলা হচ্ছে, ওখানে অবশ্যই ঘোড়াদেরকে দেওয়া হয়। আর এখানে কিন্তু গরুদেরকে খাওয়ানোর জন্য, মানে গোমাতাদের খাওয়ানোর জন্য স্ক্যানারে তোমরা কিছু পে করে খাওয়াতে পারো। এছাড়াও ওখানে সিস্টেম আছে খাওয়ানোর জন্য, তোমরা 500 টাকা পেমেন্ট করবে, 500 টাকা একদিনে 5টা গরুকে পেট ভরে খাওয়ানো যাবে, এবং এক থালা তোমাদেরকে গরুকে খাওয়ানোর জন্য সেই মুহূর্তে একটু বলের মতন দেবে, ওই আর কি সব কিছু মিশিয়ে যে গরুর খাবার হয় না, সেই রকম খাবার আর কি। আমরা যারা গ্রামে থাকি ওটা আমরা খুব ভালো জানি যে গরুদেরকে কীরকমভাবে মিশিয়ে ওই জব টাইপের করে গরুদেরকে খাবার দেওয়া হয়। তো সেই খাবারটাই গোমাতাকে ওখানে প্রোভাইড করা হচ্ছে। আর দেখো এখানে গোমাতাদের কিন্তু আমিও খাওয়াচ্ছিলাম, সবাই খাওয়াচ্ছে। আর এক সাইডটা, প্রথমে যে সাইডটা দেখলে ওই সাইডটা পরিষ্কার করা হয়েছে, তারপর এই সাইডে রাখা হয়েছিল। আর সবাই আদর খাওয়ার জন্য একদম ছটপট করছে, খাবার খাওয়ার জন্য, আদর খাওয়ার জন্য। দেখো এখানে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম গোমাতাকে, শর্ট ভিডিওতে দেখবে ছাড়া আছে এখানে গোমাতাটা। এই গোমাতাটা এত ভালো, এখানে সকলেই একসাথে আছেন আর খুবই ভালো ওনারা। আর দেখো এখানে দেখো গোমাতাদের কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল একটা সময়, আর ছেড়ে দেওয়ার পরও তারা কিন্তু কারো কোনো ক্ষতি করেনি। এই যে ছেড়ে দিয়েছে, কারণ ওই যে দিকটা পরিষ্কার হয়েছে না, ওদিকটা আর কি যাবেন, ওনারা সব যাবেন। তো সবাই একদম হুল্লাসে দৌড়চ্ছে, কিন্তু দৌড়ানোর পরেও কেউ কিন্তু কারো কোনো ক্ষতি করেনি, সবাই যে যার নিজেদের পথেই দৌড়চ্ছে। আর ওখানে গোমাতার দিয়ে গাড়ি চালানোর বিষয়টা আমার পার্সোনালি খুবই খারাপ লাগে, জানি না তোমাদের কার কেমন লাগে। কারণ গোমাতা বলা হচ্ছে, পূজা করা হচ্ছে, সেখানে গোমাতাকেই এইভাবে মেরে মেরে খাটানো হচ্ছে। ঘোড়াদেরও খাটানো হয় কেদারনাথে, বৈষ্ণব দেবীতে, আমি দেখেছি। কিন্তু তোমাদের যদি যাওয়ারই হয়, এটা তো একদমই প্লেন রাস্তা, এখানে অন্তত তোমরা নিজের পায়ে যাও, অথবা টোটো আছে, টোটোতে যাও, 10 টাকা করে নিচ্ছে। গোমাতাদের কেন কষ্ট দিচ্ছ বলো? তো এইখান থেকে ছাড়া হয়েছে, ওদিকটা ধোয়া হবে, আর এদিকটা দেখো পরিষ্কার করে কিন্তু সব জল দিয়ে খুবই সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে, মানে একদম পরিষ্কার, দেখেছো? আর ওদিক দিয়ে সব দৌড়চ্ছে, সব দৌড়চ্ছে, সব দৌড়চ্ছে। এখানে ব্রুনো যদি একবার ছাড়া পেত, হাউ মাউ করতো। ছাড়া করছে বলে না, ছাড়া পেয়েছে, সবাই দৌড়চ্ছে। দেখেছ কত ক্ষমা? চলো বাজাও বাজাও। মা ডাকছে, মা ডাকছে, মা ডাকছে।
দেখো থালার গ্লাস চলে এসছে। গোলু বাবু ভোজন করতে বসেছে। সব গাড়ি সিস্টেম বসেছে হাংড়া। বাজা সবাই বাঁশি বাজা। বাড়িতে কত বাঁশি পড়ে আছে ব্যাগে বাজে। মুখটা খুলে দাও, দেখা যায়নি আমার মুখ। এই যে রোদ্দুর লাগে না মাথায়, ওই জন্যই তো বন্ধ চাপা দিয়ে যাচ্ছে। বাবা এই তো বাড়ির ছেলেদের দাম হয় না। তোমরা যেমন বাড়ি থেকে ঘুরতে ভেবেছিলাম যে এখানেই সবটা শেষ করে দেবো পার্ট 2-তে, আর পার্ট 3 দেবো না, কিন্তু পার্ট 3 আমাকে দিতেই হবে, কারণ এখানে আমার পক্ষে শেষ করা সম্ভব না। তো চলো দেখা হচ্ছে পার্ট 3-তে। রাধে রাধে।